তো একবারও ভাই আমার থেকে 775 মোটর কিনবে বলছে। তো পরে আমি বললাম যে হ্যাঁ কিনেন, সমস্যা নাই। তো আমি ওনার সব ডিটেলস দিলাম। তো উনি আমার বলতেছে কি যে মোটর, আমি মোটরের সাউন্ড দেখবো, মানে মোটরের 775 মোটরের যে সাউন্ড হয় সেই সাউন্ডটা সে দেখতে চায়। মানে নর্মালি মানুষ অনেক কিছুই দেখে মোটরের, বা কিছু একটা কিনতে গেলে আপনি সেটা ফিজিক্যালি দেখেন, কিন্তু উনি শুধু সাউন্ড দেখবে। তো আমার ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে। তো আমি বললাম কি যে তো সাউন্ডটা তারেও শোনাই আবার আপনাদেরকেও শোনাই, কারণ 775 মোটর 5-এর যে অরিজিনাল যে সাউন্ড আছে, যেমন এটা আমি কিন্তু একদম অরিজিনালটা, এটা আমি কিনছিলাম পোর্টালের এখান থেকে, একদম অরিজিনাল। এটা প্রাইস নিয়েছিলাম মানে 450 মতো, ঠিক আছে, একদম অরিজিনালটা কিনছিলাম। সেই অরিজিনালটার সাউন্ড একটু শোনাই আপনাদেরকে। এটা প্রায় আমি 1 বছর আগে কিনছি, কিন্তু তারপরে এখনও এটার ব্যাকআপ কী অবস্থা, মানে এখনও পর্যন্ত এটার আরপিএমের কী অবস্থা এটাই আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, সাউন্ড টেস্ট করার জন্য আমি সর্বপ্রথম গেছি 24 ভোল্ট, কারণ 775 মোটর 24 ভোল্টে নাকি সবচেয়ে ভালো কাজ করে। কারণ 12 ভোল্টে আরপিএম ঠিক থাকলে টপ ঠিক থাকে না, আবার টপ ঠিক থাকলে আরপিএম ঠিক থাকে না, ঠিক আছে। 12 ভোল্টে বা 24 ভোল্টের উপরে দিলে এরকম একটা সিচুয়েশন, কিন্তু 24 ভোল্টে বেস্ট। 24 ভোল্টে আরপিএমও যেমন কাজ করে, টর্কও তেমন ঠিক একইভাবে কাজ করে। তা আমরা 24 ভোল্টে এটাকে ট্রাই করবো ভাবছি। সে তার আগে একটাই কথা ভাই, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ অনেক কষ্ট হয় ভাই ভিডিও বানাইতে, আসলে অনেক কষ্ট হয় জানি। একদিন হয়তো বাইরে থেকে কি আসলে ভাই আমি নিজে একদিন ভাবতাম কি বাইরের ইউটিউবাররা হয়তো কী এমন কষ্ট করে যে ভিডিও বানায়, কিন্তু 1000 টাকা ইনকাম করি, কিন্তু না ভাই, নিজেই ইউটিউবার হওয়ার পরে বুঝতে পারছি যে না, জিনিসটা কতটা ক্রিটিক্যাল। এই যে এখান থেকে ভিডিও শুটিং করবো, তারপরে এডিট করবো, তারপরে এসইও ট্যাগ হ্যান ত্যান এইটা সেটা সব মিলে আবার ফেসবুকে ছাড়ো, সব ভিডিও রেডি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখেন ইউটিউবে ছাড়ো, সেই ভিডিও আবার শেয়ার দেবো, ফেসবুকে ছাড়ো, সেই ভিডিও আবার শেয়ার দেবো, ইনস্টাগ্রামে ছাড়ো, হোয়াটসঅ্যাপে ছাড়ো, টুইটারে ছাড়ো, মানে প্যারার কোনো শেষ নাই। তার উপর আবার এত কাহিনী করলাম, সেই ভিডিওর নিচে কমেন্ট আসে না, ভিউজ আসে না ঠিক মতো, কমেন্ট আসলে উল্টা কমেন্ট আসে, ঠিক আছে, বা অনেকে নেগেটিভ কথা কয়। তো এগুলো সব সহ্য করে আসে না একটা কন্টেন্ট ক্রিয়েটর আর কি ভিডিওগুলো বানায়। সো একটা ভিডিও বানানো এতটা ইজি না যতটা ইজি বাইরে থেকে দেখা যাচ্ছে। যাকে আমরা এখন কাজে ফোকাস দিই, যে জিনিসটার কারণে আমরা এখানে আসছি আজকে, সেই জিনিসটা করে দিই। হ্যাঁ, স্যার নর্মালি আগে দেখেন। হ্যাঁ, জাস্ট আমি সিম্পল 2টা ওয়ারে জয়েন দিছি এইখান থেকে, দেখাইতেছেন আমি জানি না। হ্যাঁ, এখানে রাখি, তাইলে দেখা যাবে হয়তো। এটার যে স্টার্টিং এর সাউন্ড আর যে এন্ডিং এর সাউন্ড, জাস্ট বাই মাইন্ড ব্লোয়িং। একদম স্মুথ সাউন্ড, ঠিক আছে, একদম স্মুথ একটা সাউন্ড এটা প্রোভাইড করে। দেন আবার শুনি, ওরে বাই 775 মোটরের যে সাউন্ড, আরেকবার শুনি। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি একদম মাথা নষ্ট। এটার সাউন্ড জাস্ট বাই মাইন্ড ব্লোয়িং, ঠিক আছে। সাউন্ড এই যে শুনতে আছেন, আরেকবার শুনি আমরা। মানে একদম আপনারা যখন 775 মোটর ইউজ করবেন তখন অবশ্যই মোটা তার ইউজ করবেন, কারণ ভাই চিকন তার এই যে এগুলো সব গরম হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এই কারণে বেশিক্ষণ চালাইতেছেন, কারণ হাতেও এখানে গরম লাগতেছে আমার। এবং দেখেন এখানে একটা জিনিস দেখেন, সোল্ডারিং হয়ে গেছে, প্রায় স্পট পড়ে গেছে, ঠিক আছে। এটার যে স্পার্কের কারণে, এটার সাথে টাচ করার পরে যে স্পার্ক হয়েছে, সেই স্পার্কের কারণে সোল্ডারিং হয়ে গেছে, বুঝছেন। এবার কত পরিমাণে লোড নেয়। আর এটা হচ্ছে আমি চালাচ্ছি 24 ভোল্ট 3 অ্যাম্পিয়ারে, তাতে এই সাউন্ডে যদি কেউ 24 ভোল্ট বা যদি কেউ আপনার 28 ভোল্ট 3 অ্যাম্পিয়ার বা 4 অ্যাম্পিয়ার দেন, তাহলে তো এটা সর্বোচ্চ 30 ভোল্ট পর্যন্ত সাপোর্টেড। আমি একবার 30 ভোল্ট দিয়ে দেখছিলাম, 30 ভোল্ট 2 অ্যাম্পিয়ার পর্যন্ত দিয়েছিলাম, তখন ওইটা পারফেক্টলি রান করছে। সেই ছিল হচ্ছে আজকের ভিডিও, এই ছিল হচ্ছে এটার সাউন্ড, জাস্ট মাইন্ড ব্লোয়িং।